সালটা ছিল 2024। 9ই অগস্ট আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা, যে ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি, গোটা দেশ। সালটা এখন 2026, বিধানসভা নির্বাচন। আর বিধানসভা নির্বাচনে এবার প্রার্থী করেছে বিজেপি আরজি করে নির্যাতিতার মাকে। অন্যদিকে আরজি কর আন্দোলনের অন্যতম মুখ সিপিআইএম এর কলতান দাশগুপ্ত এবার ভোটে দাঁড়িয়েছেন। ভোটে দাঁড়িয়েছিলেন দীর্ঘদিনের পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। 2026-এর ভোটে এই পানিহাটির সমীকরণ কি, এখানকার সাধারণ মানুষ কি বলছেন প্রার্থীরা? নিউজ 18 বাংলার আজকের হটস্পটে আমি তমশ্রী জানার চেষ্টা করব সেটাই। সোদপুর ট্রাফিক মোড়ের বিটি রোড, নিউজ 18 বাংলার হটস্পটে এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গায় 14ই অগস্ট আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদ, আর সেই প্রতিবাদে হাজার হাজার মানুষ রাত জাগা কর্মসূচি এবং সেই কর্মসূচিতে ঠিক এই জায়গায় জমায়েত করেছিলেন। এই জায়গায় মানুষ গর্জে উঠেছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। কেমন আছেন? যেমনটা থাকা যায়, যেমন থাকবো ভেবেছিলাম জীবনে সেরকম নেই, অনেক কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হচ্ছে। কেন ভোটের ময়দানে? ওই প্রথমে একটা কথা আমি বলেছিলাম না, সন্তান শুধু মেধাবী হলে হয় না, তাকে প্রভাবশালীও হতে হয় বাবা মায়ের। সেই জায়গাটা আমি অনুভব করেছি গোটা 2 বছর প্রায় হতে গেল। আমার মেয়ের একটা সুরক্ষিত বলয়ের মধ্যে তাকে খুন করলো, আর এমনভাবে তথ্য প্রমাণ লোপাট করলো যে আমরা এখনো বিচারই পেলাম না। তাই মনে হয়েছে আমার পাওয়ার হাতে থাকাটা জরুরি। তাই আমি বিজেপিতে যোগ দিয়েছি। আমি এর খুশি কি করে হব? তদন্ত যেভাবে একজন সঞ্জয় রায়কেই অভিযুক্ত করা হয়েছে, বাকি কোনো দিক তদন্ত এগোয়নি, এটাই বলা। 2024 সাল পানিহাটি যেটা দেখেছিল, আরজি করের নির্যাতিতা, ধর্ষণ, খুন এবং সেই ঘটনা, সেই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন আপনি, প্রতিবাদের অন্যতম মুখ, এবং সেই জায়গাতে তারই মা আজকে আপনার প্রতিদ্বন্দ্বী। লড়াই কতটা কঠিন? আন্দোলনের মুখ কোনোদিনই আমি বা অন্য কেউ রকম ছিলেন, বরঞ্চ শ্যামবাজারের যে রাত দখলের জমায়েত, কি এখানে পানিহাটিতে ট্রাফিক মোড়ের রাত দখলের জমায়েত, ওই জমায়েতটাই আসলে প্রতিবাদী মুখ ছিল, যারা জাস্টিস চেয়েছে। তাহলে এখনও কিন্তু সেই জাস্টিসটা অধরা, তাহলে এখনও সেই জাস্টিসের দাবিতে আমাদের লড়াইটা চলছে। যে কেউ যে কোনো রাজনীতিতে যোগদান করতেই পারেন, সেটা যে কারোর স্বাধীনতা, কিন্তু বিজেপি কখনো নারী নির্যাতনের বিচার দেবে না। যারা হাতরাস উন্নাওতে বিচার দিতে পারেনি, তারা পশ্চিমবাংলার ক্ষেত্রে বিচার দিতে পারবে না। যদি পারতো তাহলে এতদিনে তদন্ত খানিকটা এগিয়ে যেত, সেটা যায়নি। যদি পারতো তাহলে যে 50টা প্রশ্ন তাদের করা হয়েছিল, তার উত্তরও তারা দিতে পারলো না এতদিন। স্বরাষ্ট্রমন্ত্রী তার পরিবারের সাথে দেখা করে উঠতে পারলেন, ফলে বিজেপি বিচার দিতে পারবে না, এটা জানা কথা, মানুষ জানেন। বামপন্থীরা আমরা দাবি করেছি, সেই সময় থেকেও দাবি করেছি, এখনও দাবি করছি যে বিচার আমরাই দেব, আমরা ছাড়া আর অন্য কেউ এই বিচারের জায়গায়, বিচার দেওয়ার মতো জায়গায় নেই। এই পানিহাটি
এমন একটি কেন্দ্র এই বছর যেখানে আরজি করের নির্যাতিতার মা আপনার প্রতিদ্বন্দ্বী, লড়াই কতটা কঠিন? লড়াই তো উন্নয়নের ভিত্তিতে পানিহাটির এই যে নগরী, এখানকার প্রত্যেকটা নাগরিক জানে যে বিধানসভার ভোট কেন হয়, কি জন্য বিধায়ক নির্বাচিত করতে হয়, বিধায়কের কাজ কি হয়, কেমন বিধায়ক হলে নাগরিক জীবনযাপন সুবিধার হয়, এই ব্যাপারে ওয়াকিবহল হচ্ছে পানিহাটির নাগরিক। আর সারা বাংলা জানান দিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে। পানিহাটির নাগরিকরা কি এই যে মমতা ব্যানার্জি উন্নয়ন থেকে নিজেদেরকে বঞ্চিত করে রাখবে? আমাকে সমর্থন দিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে থাকলে পানিহাটির জন্য যাতে আরো বেশি করে আদায় করে নিয়ে এসে আরো বেশি করে পানিহাটিকে সাজানো যায়, তাই আমাকেই নির্বাচিত করবে। একজন সাধারণ মানুষ হিসেবে আপনার কি মনে হচ্ছে যে কোথাও কি আবেগ কাজ করবে, নাকি না মানুষ ভোট দেওয়ার সময় রাজনীতিটা দেখবেন, ব্যক্তিত্বটা দেখবেন, কাজ কি হয়েছে দেখবেন? প্রথম কথা, পৃথিবীর কোনো কিছুই আবেগ বর্জিত নয়, প্রত্যেকটা জিনিসের মধ্যেই আবেগ লুকিয়ে থাকে। কিন্তু আমরা যখন কোনো অ্যাকশান নিতে যাই তখন তার পিছনে একটা রাজনীতিও অবশ্যই লুকিয়ে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে পানিহাটির যে সার্বিক উন্নয়ন হওয়ার কথা ছিল, যে পরিস্থিতি ছিল, সেইটা নেই। একটা বড় অংশের মানুষ তারা অলরেডি ডিসাইড করে নিয়েছে যে পরবর্তী প্রজন্মের শিক্ষা, তাদের চাকরি, বাসস্থান, খাদ্যের দাবিতে তারা এমন কাউকে পানিহাটি থেকে, এবং পানিহাটি প্রত্যেকবারই একটু ব্যতিক্রমী, পানিহাটি থেকে এমন কাউকে তারা দাঁড় করাবেন যিনি বিধানসভায় গিয়ে মানুষের শিক্ষা, খাদ্য, বাসস্থানের কথা বলবেন। এতদিন আমরা জানতাম যে চায়ের থেকে শুধু ছেলেরাই থাকে, এই তো আমি মহিলা মহল দেখতে পাচ্ছি চায়ের থেকে। ভোটের আলোচনা চলছে নাকি? কিছু তো আলোচনা চলছে, প্লাস আমাদের ওখানে রাস্তা টাস্তা হচ্ছে, উন্নয়ন করছে। আমাদের এই দাদাভাইকেই দরকার, এই দাদাভাই ভীষণ ভালো। এই যে আমরা দেখেছিলাম আরজি করের ঘটনা, তারপরে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল, তার মা প্রার্থী, এবার সেই আবেগ কাজ করবে নাকি পানিহাটিতে উন্নয়ন কাজ করবে? উন্নয়ন কাজ করবে, যে আমাদের পেছনে দাঁড়িয়েছে সবসময়, তাদের পাই, তাদেরকেই আপনার বলতে হবে। পানিহাটি একদিকে যেমন রাজনৈতিক উত্তাপ চড়ছে, যত ভোট এগিয়ে আসছে, তেমনি পানিহাটির গঙ্গার ঘাট এবং এই পানিহাটির ঐতিহ্য, প্রায় 500-550 বছরের পুরনো দণ্ড মহোৎসব, যেটা চিরের মেলা নামেও খ্যাত। পানিহাটি বিধানসভা কেন্দ্রে এবছর যাদের প্রার্থী রয়েছেন, তারা বলছেন যে নির্যাতিতার মা বলছেন যে তিনি বিজেপিতে যোগদান করেছেন কারণ তার মেয়ে সঠিক বিচার পাবে সেই আশায়। তৃণমূলের প্রার্থী তিনি বলছেন যে এটা কোনো ফ্যাক্টর নয়, পানিহাটির মানুষ ভোট দেবে উন্নয়নের নিরিখে। অন্যদিকে সিপিআইএম এর প্রার্থী তিনি বলছেন যে বিচার তারাই পাইয়ে দেবে এবং পানিহাটির উন্নয়ন হবে। ভোট হবে পানিহাটিতে 29 এপ্রিল, কিন্তু চৌঠা মে ভোট বাক্সে পানিহাটির মানুষ কাকে নির্বাচন করবেন সেটা নজর থাকবে আমাদের প্রত্যেকের।